দিল সেই ব্যক্তি যাবে জান্নাতে আর আমি যাব জান্নাতে। ওয়াজাম্মা আসাবিআহু, নবী এইভাবে বললেন আর বললেন যেমন এই দুটো আঙ্গুল পাশাপাশি আছে তেমনি ভাবে আমি যাব জান্নাতে। আর ওই মহিলা, ওই মেয়ে ছেলের বাবা, ওই গার্জেন, ওই মালিক যাবে জান্নাতে, পাশাপাশি থাকবো। আমার বন্ধু আমার হযরত আয়েশাকে বললেন ওই মহিলা যাবে জান্নাতে, অর্ধেক খেজুর দিয়ে দিল এক মেয়েকে আর অর্ধেক খেজুর দিয়ে দিল আর এক মেয়েকে, ও যাবে জান্নাতে। ছেলেদের ব্যাপারে নাই, এভাবে হাদিস নেই। এবার বলুন, আপনার বাড়ির খাদ্য সামগ্রী, আপনার বাড়ির ব্যাংবালের, আপনার বাড়ির আর যাবতীয় কিছু যতটা ছেলে পায় ততটা মেয়ে পায় তো মুসলমানের পরিচয় দিবেন। এবার আগে চলুন। ওই মহিলা মনে করুন একটু বড় হলো, বড় হবার পরে এবার কি হলো, তার শিক্ষা দীক্ষা পরে একটা তার জীবনে নতুন একটা পর্ব আসলো, যে পর্বটা এখনই আমি বলছিলাম যে সবচাইতে বেশি ভালোবাসা, প্রেম, প্রীতি তা হচ্ছে বিবাহে। সে বিবাহের সময় আসলো। এবার আমার এই উপর বলদু, ছোট বলদু, নামও বলদু, যত গার্জেন আর যত যুবক যুবতী, বোন, মা, খালা, বোন, মাসি যত আছে সবাই যতটা পরিমাণে এখানে হাজির আছি আর যতটা পরিমাণে আমরা বাইরে আছি, এখন অনলাইনের যুগ, খবর তো যাবে। এবার মিলান কথাটা সেই বিবাহের পূর্বে করবে। আগে এমন ছিল পরিস্থিতি, আগে ছিল পরিস্থিতি যে বাবা আর মা জামাই দেখে চলে আসলো বা বৌমা দেখে চলে আসলো, বিয়ে হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল তো হয়ে গেল। এখন যদি এই অধুনায় এই মডার্ন যুগে কোন যুবক যদি চায় যে আমি নিজের ইচ্ছাতে বিয়ে করব, তো বাবা মা তো অর্ডার নিতে হবে। কিন্তু ছেলে মানুষ, যুবক মানুষ যদি নিজের ইচ্ছায় বিবাহ করতে চায় তো বিবাহ করতে পারে, দিয়ে দেওয়া হয়, এটা কোনো দোষের কথা নয়। আর যদি অপর পক্ষে একজন যুবতী, একজন মহিলা বিয়ে করার সময় হয়েছে, সে যদি বলে যে আমি নিজের ইচ্ছায় আমি অমুক যুবকটাকে বিয়ে করব, ও দিনদার ভালো, ও নামাজি ভালো, ছেলেটার ব্যবহার চরিত্র ভালো, ড্রিঙ্ক করে না, নেশা খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, তো নিজ ইচ্ছাতে যদি সেই বোন আমার বলে, তো আমাদের সমাজে বলা হবে কি, আরে বাপ রে বাপ, এ কোন কথা বলে দিল, এ তো মানা যাবে না, জাত গেল, এই তো কথা বলতে হয় না। ভাই আমার, আমি আর একটু বলেছি, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা পুরোটাই সবকিছু ব্যাপকতা আছে, সবকিছু বিবেক বিবেচনা একেবারে বিশ্লেষণ এই ইসলামের ভিতরে নিহিত আছে। আপনি কেন সীমিত করবেন, কেন আপনি সংকোচ মনে করবেন? ইসলামকে, ইসলাম তো সীমিত নয়, ইসলামে আছে ব্যাপকতা। এটা তো কোনোদিনই হতে পারে না যে একজন স্বাধীনতা দেওয়া হচ্ছে বিয়ের ব্যাপারে একটা যুবককে, আর একজন যুবতীকে স্বাধীনতা থেকে পরাধীনতা করা হচ্ছে না, এভাবে ইসলাম হতে পারে না। ভাই আমার, বন্ধু আমার এবং মা ও বোনেরা, আল্লাহ পাকের যুগে একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলো। আসার পরে বলল, সেই মহিলা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাল্য অবস্থায় ছিলাম, আমি যখন নাবালক ছিলাম, আমি যখন শৈশব কালে ছিলাম, তখন আমার বাবা মা আমার বিয়ে দিয়েছিল। এখন আমি বয়স্ক হয়েছি, আমি এখন বয়স্ক হয়েছি, আমি এখন ভালো মন্দ বুঝতে শিখেছি, আমার বিচার বুদ্ধি আমার ভিতরে এসেছে। আল্লাহর রাসূল, আমার যে স্বামী এখন বর্তমান